যখন একটা বিশাল ব্যবধানে প্রায় 100 রানের কাছাকাছি ব্যবধানে টি-20-র মতো ফরম্যাটে, ছোট ফরম্যাটে এরকম একটা বড় ব্যবধানে হারালো, তারপরে উদযাপন কিংবা এই বাংলাদেশের জয়টাকে নিয়ে আমরা যারা আসলে চেষ্টা করছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে একটু দেখার জন্য, সবার আগে একটা জিনিস সবার চোখে পড়েছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কানরা নিজেরা মারামারি শুরু করে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে হেরে শ্রীলঙ্কানরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল এবং সেটার ভিডিও আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি। এবং এই মারামারি শুরু করার পেছনে উস্কানিদাতা, ইন্ধনদাতা হিসেবে কাজ করেছে বাংলাদেশের একজন। তিনি বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক না, কোনো সাংবাদিক না, কোনো সমর্থক না, তিনি একজন ক্রিকেটার, শামীম হোসেন পাটোয়ারি। তিনি যে ইনিংসটা খেলেছেন গতকাল, যে ইনিংসের মাহাত্ম্য আসলে বলে বোঝানোর মতো না, যে ইনিংস খেলতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি শুধু দেশের কথাই চিন্তা করেছেন, নিজের ব্যক্তিগত অর্জন কিংবা মাইলস্টোন একবারের জন্য মাথার মধ্যে আনেন নাই, সেই ইনিংসটা আসলে শ্রীলঙ্কানদের মধ্যে নিজেদের মধ্যে ঢুসুঢুসি শুরু করে দিয়েছিল এবং একই সাথে বাংলাদেশের সিরিজে সমতায় ফেরানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে। আমি গতকাল আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের শামীম হোসেন পাটোয়ারি যখন 12তম ওভারে ব্যাট করতে নামলেন, তিনি 20 মানে লাস্ট ওভার পর্যন্ত টিকেছিলেন। সেই সময়টায় বাংলাদেশের স্কোর হচ্ছে 11 ওভার 4 বল, মানে 70 বলে 78 রান। পরের 50 বলে বাংলাদেশ তুলল 99 রান। শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র বাংলাদেশের রানের চাকা সচল রাখেন নাই, 99-এর মধ্যে 48 রান 177 স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি করেন নাই। তিনি যে কাজটা করেছেন, লিটন কুমার দাস যখন খোলসে বন্দী ছিলেন, সাহস করতে পারছিলেন না, কনফিউজ ছিলেন, 30 রানে লাইভ পাবার পর আরো যেন বৃত্তবন্দী হবেন কিনা সেরকম একটা দ্বিধার মধ্যে ছিলেন, সেই ক্যাপ্টেনকে তিনি সেই কনফিডেন্সটা দিয়েছিলেন, ইয়েস অন্য প্রান্তে আমি আছি লিটন, তুমি খেলতে পারো তোমার খেলাটা। খেয়াল করে দেখবেন যে শামীম হোসেন পাটোয়ারি যখন লাস্ট ওভারে আউট হলেন, খুব ভালো একটা চান্স ছিল, ওই রিস্ক নিয়ে রান না নিতেও পারতেন, 50 পূরণ করতে পারতেন। 177 স্ট্রাইক রেটের ব্যাট যেভাবে তিনি করেছেন, অপরাজিত থাকলে তার এভারেজটা অনেক বেড়ে যেত এবং বাহাবাটা হয়তো আরো একটু বেশি পেতেন। সেই শামীম হোসেন পাটোয়ারি শুধুমাত্র দলের কথা চিন্তা করলেন, 50-এর কথা চিন্তা করলেন না। আগের ম্যাচে চিন্তা করুন, মাত্র 5টা বল খেলার সুযোগ পেয়েছিলেন, করেছিলেন 14 রান, তার মধ্যে 2টা বিশাল ছক্কা। এদিন প্রথম 5 বলেই 2টা বাউন্ডারি, প্রথম 5 বলে তার স্কোর ছিল 10 রান। বাংলাদেশের ক্রিকেটাররা অধিকাংশ ক্ষেত্রে যখন নিজেদের কিছু রান করার চিন্তা করে, পরের ম্যাচে কিভাবে টিকতে পারবে সেই চিন্তাটা করে, পরের সিরিজে যেন বাদ না পড়ে সেই চিন্তা করে, সেখানটায় এই ইয়াংস্টার, ইমার্জিং স্টার শামীম হোসেন পাটোয়ারি যেন ভিন্ন ধাতে করা। লিটন কুমার দাস, আমি বলছিলাম যে তিনি অসাধারণ ইনিংস খেলেছেন, 150+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, কিন্তু প্রথম দিকে লিটন কুমার দাস অনেকটা বৃত্তবন্দী ছিলেন, নিজের ছায়া হয়েছিলেন। সেই লিটন কুমার দাসকে কনফিডেন্স দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। লিটন কুমার দাসরা টেন্স ছিলেন যে আসলে একটা ভালো ইনিংস খেলতে না পারলে হয়তো আমার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবে। নাইম শেখ দলে সুযোগ পাবার পর যখন 29 বলে 32 রান করে, যেভাবে এটাকে জাস্টিফাইড করার চেষ্টা করুক কিনা, এটা কোনোভাবেই কাম্য না। একজন ক্রিকেটার অনেকদিন পর দলে ভিড়েছে এবং তিনি 5 বলে 3 রান করে আউট হয়ে গেছে, জাস্টিফাইড বাই, মানা যায়। কিন্তু আপনি যখন 29 বল খেলবেন, যখন 8ম ওভারে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত অপরাজিত থাকবেন এবং তখন আপনি মাত্র এই 5টা ওভার খেলে 32 রান করবেন টি-20 ক্রিকেটে, এটা কোনোভাবেই জাস্টিফাইড না। আপনি নিজের জন্য খেলেছিলেন। শামীম পাটোয়ারি তো সেই পথের প্রতীক হতে পারতেন না? শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-20 দুটো খেলার আগের শামীম পাটোয়ারির সবশেষ 7টা ইনিংসের রান হচ্ছে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। 5 বলে 14 রান করে অপরাজিত থাকা সেই ইনিংসটা যখন তিনি খেললেন, বাংলাদেশের স্কোরটাকে প্রথম টি-20-তে 150+ যেদিন করালেন, সেই দিন শামীম হোসেন পাটোয়ারি যদি ওই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যেতেন, তাহলে শামীম পাটোয়ারিকে পরের ম্যাচে হয়তো বাদ দেওয়ার জন্য অনেকে পরিকল্পনা করতেন না। তিনি সেটার কথা ভাবেন নাই, হি জাস্ট থট অ্যাবাউট দ্য কান্ট্রি। এটাই হচ্ছে পার্থক্য, মেন্টালিটির পার্থক্য, আগ্রাসনের পার্থক্য এবং একই সাথে আমি কি জন্য খেলতে মাঠে নেমেছি সেই উদ্দেশ্যের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পার্থক্য। লিটন কুমার দাসরা, নাইম শেখরা, তাওহিদ হৃদয়রা যেই কাজটা করতে গিয়ে বারবার দ্বিধান্বিত হন, আমাদের এই ইয়াং ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি সেই কাজটা করেন নির্দ্বিধায়। 2টা ম্যাচের কথা বললাম, খেয়াল করে দেখবেন ওয়ানডেতে বাংলাদেশ দল দে ওয়ার স্ট্রাগলিং উইথ দেয়ার বোলার, 6th অপশন নেই, মুস্তাফিজ ইনজুরিতে পড়ে গেলেন, কাকে বল করাবেন? শামীম পাটোয়ারিকে বল তুলে দেওয়া হলো, উইকেট নিলেন, ভালো বল করলেন, একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন বাংলাদেশের জন্য ও উইনিং দ্য ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে বাংলাদেশকে, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে তাদের মাটিতে টি-20-তে হোয়াইট ওয়াশ করেছিল, সেখানটায় কে খেলেছিলেন? বাংলাদেশের হয়ে কেউ যদি ফায়ারি ক্লিনিক্যাল ফিনিশ করে থাকেন, অন্তত 2টা ম্যাচে
প্রায় 200 স্ট্রাইক রেটে, একটাতে 30-এর কাছাকাছি, একটাতে 40-এর কাছাকাছি দুটো ইনিংস খেললেন। এই হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। বাংলাদেশের ক্রিকেটে না এই প্রতিভাটা মিসিং। আমরা ক্রিকেট খেলা যখন দেখি, আইপিএল যখন দেখি, আমরা যখন 3 লর্ডের খেলাগুলো দেখি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার খেলা যখন দেখি, তখন দেখি ইয়াং ক্রিকেটাররা কতটা কনফিডেন্স নিয়ে ক্রিজে যায়, কিভাবে প্রতিপক্ষকে চুরমার করে দেয়। রিঙ্কু সিং এর কথা আপনারা বলতে পারেন না? পারেন তো। শুভমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে খুব নিউ ক্রিকেটার না, কিন্তু কিভাবে খেলছেন, ডমিনেট করছে। ইন্ডিয়া যেই দলটাতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা নেই, যখন ক্রাউলি তিনি অভিনয় করেন হাতে বল লেগেছে, কারণ দিনের শেষের বলগুলো তিনি ফেস করতে চান না, সেই ইয়াং টিমটা গিয়ে তাকে ঘিরে ধরে তালি দেয়, উপহাস করে। এই যে সাহস, এই যে গাটস, এটাই তো হচ্ছে আধুনিক ক্রিকেট, এটাই তো হচ্ছে আগ্রাসী ক্রিকেট, এটাই তো হচ্ছে কাউকে পাত্তা দেব না সেই ক্রিকেটটা, যে ক্রিকেট থেকে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা বহু দূরে, এক্সেপ্ট শামীম হোসেন পাটোয়ারি। I give my full salute to him, I pay my full respect to him। খেয়াল করে দেখেন যে ওই 177-এর ইনিংসটা কত কিছু করেছে। প্রথমত বাংলাদেশকে একটা দারুণ ফিনিশিং দিয়েছে, শেষ ওভার পর্যন্ত তিনি টিকে ছিলেন, আগের ম্যাচেও তিনি অপরাজিত ছিলেন। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে লিটন কুমার দাস, যিনি তখন পর্যন্ত বৃত্তবন্দী, ক্যাপ্টেনকে কনফিডেন্স দিয়েছে, ক্যাপ্টেন তার মতো করে তার ন্যাচারাল গেমটা খেলতে পেরেছেন। বাংলাদেশের বোলারদেরকে বুস্ট আপ করেছে, 200-র উপরের টার্গেট। সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেই জিনিসটা ডেফিনেটলি ডিফেন্ড করার সামর্থ্য রাখে। একই সাথে যখন ওই থার্ড ওভারে গিয়ে সাইফুদ্দিনের ওভারটা, যখন সেকেন্ড ওভার ইনফ্যাক্ট অ্যাটাকিং হচ্ছিল কুশাল পেরেরারা, যখন আরো একটা পাওয়ার প্লেতে 80 বা 70+ রানস নেবার টার্গেট নিয়ে পুরো প্রেশারটাকে রিলিজ করার টার্গেটে ছিল শ্রীলঙ্কান 2 ওপেনিং ব্যাটার, ঠিক তখন ডিরেক্ট থ্রোতে শামীম হোসেন পাটোয়ারি যে মোমেন্টাম ক্রিয়েট করেছিল বাংলাদেশ যখন বোলিং ইনিংসে, এক কথায় অনবদ্য। এই ক্যারেক্টার, এরকম একজন ক্রিকেটার মাঠে থাকা মানে কি জানেন? পুরো দল জন্মনে থাকা। আমরা জাতীয় দলে অনেক ক্রিকেটারকে দেখি নিজের মতো থাকে, মন খারাপ করে থাকে, কি করবে কি করবে না দ্বিধান্বিত থাকে, রোল প্লে করতে গিয়ে ব্যর্থ হয়, কিন্তু তাদেরকে বড় রোল দেওয়া হয়। শামীম পাটোয়ারিরা তাদের বিপরীত। শামীম হোসেন পাটোয়ারিরা যখন মাঠে থাকে, একটা সময় আমরা দেখতাম মোহাম্মদ কাইফ এবং যুবরাজ সিং ইন্ডিয়ার হয়ে যখন খেলতেন, অসাধারণ কিছু জুটি করেছিলেন, কিন্তু মাঠে যখন থাকতেন এদের হাত থেকে বল ফসকাতো না। পুরো ম্যাচটাকে, পুরো মাঠটাকে, পুরো দলকে উজ্জীবিত করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করতেন। বাংলাদেশের শামীম পাটোয়ারি যেন সেই ক্যারেক্টার। তাহিদ হৃদয় বলেন, নাজমুল হোসেন শান্ত বলেন, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস বলেন, কিংবা সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা নাইম শেখের কথাই বলেন, যারা আসলে দ্বিধান্বিত তাদের স্কোর নিয়ে, দলে থাকা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক ফরম্যাটে, ঠিক শামীম পাটোয়ারি যেন একটা বিপরীত মেরুর অবস্থান করা নাবিক। আই গিভ ফুল ক্রেডিট টু হিম। এবং একই সাথে যেই ইন্টেন্ট নিয়ে তিনি খেলছেন, এটা বাংলাদেশের ক্রিকেটে ভেরি রেয়ার। সাকিব তামিমরা একসময় এটা করে দেখিয়েছেন। আর নাম আমার আসে না, মাশরাফি যখন এসেছিলেন তাদের আগের ঘটনা, তখন তিনি করে দেখিয়েছেন। প্রতিপক্ষকে পাত্তা দেওয়ার টাইম নেই। আধুনিক সময়ে, বর্তমান ট্রানজিশনাল সময়ে বাংলাদেশের ক্রিকেটে I don't find any character under Shamim Hossain Patwari who is following the same path followed by Mash, Sakib and Tamim.